আজকে কেন জানি হঠাৎ করে ডালপুরি খেতে খুব ইচ্ছা করছিল। ঢাকা শহরে না চাইলেও হাতের কাছে খুব সহজে ডালপুরিটা পাওয়া যায় না। যে পুরিগুলো পাওয়া যায় সেগুলো সবগুলো আলু পুরি। আলু পুরি খেতে ইচ্ছা করছে না। আমি রাজশাহী সেই ডালপুরি খুব মিস করছিলাম। তো যাই হোক, আমি যখন অফিস থেকে আসছিলাম আমার রিক্সাটা জ্যামের কারণে যেখানে দাঁড়িয়ে ছিল ঠিক তার পাশে একজন বয়স্ক মহিলা এরকম গরম গরম তেল পিঠা তৈরি করছিল বা বাগন পিঠা তৈরি করছিল। আর সাথে উনার নাতিপুতি অথবা ছেলেও হতে পারে, ছোট ছেলেও হতে পারে, ওনার সেল করছিল। তো এটা দেখে আমার মনে হলো বাসায় যেহেতু চাউলের আটা আছেই, আমি যে আজকে ট্রাই করি। এখন তো বড় হয়েছি, বয়স হয়েছে, বাচ্চার মা হয়েছি, আমার নাস্তার আইটেম আর কে তৈরি করে দিবে? আমাকে তো নিজেকেই তৈরি করে নিতে হবে। তাই অফিস থেকে এসে আলসেমি না করে তাড়াতাড়ি করে ঝটপট ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে তেলের পিঠা বানাতে বসলাম। কারণ আব্দুল্লাহ সন্ধ্যার পরে কিছু একটা নাস্তা করতে চাইবে। ওর নাস্তাটা হবে, সেই সাথে আমার নাস্তাটাও হয়ে যাবে। আর অনেকদিন পর এই গরম গরম তেল পিঠা খেতে বেশ ভালোই লাগছিল, যদিও পুরি খেতে ইচ্ছে করছিল। আর কি করার, যাই হোক, গরম গরম তেল পিঠাটা খেতেও কিন্তু বেশ মজার হয়েছে। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে সারাটা দিন, আর এরকম ওয়েদারে একটু ভাজা পোড়া খেতে ইচ্ছে করে। তো বাসায় এসে তাই আলসেমি না করে বানিয়ে ফেললাম। আর আমার বাসায় মোটামুটি খুব বেশি তেলের জিনিস পছন্দ না করলেও এই তেল পিঠাটা খেতে সবাই পছন্দ করে, তাই তো বানিয়ে ফেললাম।